ঠাকুর আনা পর্ব। তো আজকে ঠাকুর আনতে যাচ্ছিলাম, তো ঠাকুর আনতে গিয়ে কী হয়ে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি। তো এখান থেকে গিয়ে ঠাকুর নিয়ে নিলাম। তো ঠাকুরের পিছনে আমরা বসে আছি, মানে আমি ঠাকুরটা ধরেছিলাম, দুর্গা ঠাকুরটা। তো কিছুক্ষণ পরই দুর্গা ঠাকুরটা আমাদের প্যান্ডেলেতে ঢুকে পড়েছিল গাড়িটা ঘুরিয়ে। আমি ওই পিছনে বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটা বোনকে দিয়েছিলাম ভিডিওটা করতে, তো গাড়িটা সেখান থেকেই নিয়ে এখানে দাঁড়ালাম, যে ঠাকুরগুলো নামাচ্ছিলাম বন্ধুদের সাহায্যে। সব বন্ধু যারা যাচ্ছিল সবাই আমার বন্ধুই ছিল। তো এখানে ঠাকুরগুলো সব নামাচ্ছিলাম একটা একটা করে। তো কিছুক্ষণ বাদেই মানে দুর্গা ঠাকুরটা নামানোর সময় খুবই একটা প্রবলেম হয়ে গেছিলো, কারণ অত ভারী ঠাকুর আমাদের দ্বারা হচ্ছিল না, তাই একজনের সাহায্য নিতে হয়েছিল। তাই একটু অসুবিধা হচ্ছিল, আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। তো যত ভারী তোমরা তো বুঝতেই পারছো কতটা ভারী হবে। তো ঠাকুরগুলো সব নামালাম। তো ঠাকুরগুলো নামাচ্ছি এখন। তো এবারে দুর্গা ঠাকুরটা ধরবো সবাই মিলে। তো আমরা পিছনে যাবো। দুর্গা ঠাকুরটা আনার সময় অনেক চাপ হয়ে গেছিলো, ওপরে একটা জিনিস খুলে গেছিলো, সেটাকেও লাগিয়েছিল পরে মিস্ত্রি এসে, মানে যারা ঠাকুর বানায় তারাই এসেছিল। তো এখন ঠাকুরটাকে আস্তে আস্তে নামাচ্ছি আমরা। তো ঠাকুরটাকে আস্তে আস্তে নামাচ্ছি আমরা সবাই। আমি না পারার কারণে তো আমার বন্ধুরাও হেল্প করছিল একটু। তো আমরা একা নামাতে না পারার কারণে একটা দাদা আমাদের সাথে হেল্প করার জন্য আবার উঠে এলো, যাতে তাড়াতাড়ি করে যাতে নামাতে পারি। তো সেই জন্যই একটু করছিলাম। তো বন্ধুরা সবাই হেল্প করছিল, মানে পাড়ার পুজো সেই জন্যই সব করতে হচ্ছে, পাড়ার ছেলে যেহেতু। তো এই দাদাটা এক্ষুনি উঠবে, এই যাবে দাদাটা উঠছে। তো দাদাটাই ধরে পিছন থেকে সব হেল্প করবে, আমিও ধরছিলাম। তো সবাই মিলে কষ্ট করে হলেও ঠাকুরটাকে নামিয়ে নিলাম নিচেতে। তো এখন ঠাকুরটা নামানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ঠাকুরটাকে এখান থেকে ঘুরাবো, গোল করে একবার ঘুরাবো, মানে সামনের দিকে করবো মুখটা। এই যে ঘুরালাম আমরা এক্ষুনি। ঠাকুরটা ঘুরানো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুরটাকে ওই জায়গাটা করে সব সেট করে রাখবো, যাতে কোনো অসুবিধা না হয়। তো আমার ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে সবাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।